আমাবস্যার ঘুরঘুটে রাত্রে দেখো বাবুকে নিয়ে যাচ্ছি আমি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা, আর দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগে অবশ্য দুয়ার ঘরে জল দেয়া, তারপরে ছড়ো মারুলি দেয়া, ঝাড় দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব করে নিয়েছি। তারপর ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর দেখো 7টার সময়তে একদম ঝলমলে রোদ বের করে দিয়েছে, আর জলটা এতটা নিচে নেমে গেছে যে এই সিঁড়িটা থেকে মানে বাসন ধোয়াই যাচ্ছে না, আমাকে ওই দিকটায় নামতে হচ্ছে। আর ওই দিকটায় দেখো কেমন নোংরা হয়ে আছে। আমি স্নান করার সময় ভাবি যে ওখানটা একটু পরিষ্কার করে দেবো ঝেঁটিয়ে ঝুটিয়ে, কিন্তু স্নান করার টাইমে ঠিক ভুলে যাই, করবো করি কিন্তু ভুলে যাই, করা আর হচ্ছে না। আর ওই ভাঙাটাতে আর কি করতে হচ্ছে। ওই সিঁড়িটাই লাস্ট সিঁড়ি, ওর পরে দুটো সিঁড়ি ছিল সেগুলো না আগের বছর ভেঙে গেছে, তো ওইখানটাতেই আমাদেরকে মাজতে হবে। ওর থেকে বেশি জল কমে গেলে আবার আরও অসুবিধা হবে, তখন কাদাতে বালিতে আর কি নেমেই মাজতে হবে। তো যাই হোক, চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাসন ধুয়ে এসে বাসনগুলো রাখলাম, তারপরে আমি চলে এলাম গ্যাস মুছতে। আর কি বলবো বন্ধুরা, সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, একটু শরীরটা কেমন ম্যাচ করছে। কালকে তো উপোস ছিলাম, সারাদিন উপোস থেকে সে অত রাত্রে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া বলতে কি, সারাদিন উপোস থেকে তো বেশি কিছু খাওয়া যায় না। ওই দুটো লুচি আর একটু আলুর দম নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম নিরামিষ। তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠতেও একটু দেরি করে আজকে উঠেছি। তো যাই হোক, দেখো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর ওই দিকটায় দেখো কেমন কালি কালি হয়ে গেছে, এগুলো মানে ইয়ে করা আছে তো প্লাস্টার বলে, বালিতে বালিতে মানে কালোগুলো মানে বসে গেছে। যতই মুছি না কেন ওই কালিগুলো আর ওঠে না। আর আজকেও আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, আজকেও আমি উপোস আছি। তো চলো আমি গ্যাসটা এখন মুছে নিই। তো একে একে কাজগুলো তো করতে হবে, শরীর ভালো না থাকলেও সেই করতেই হবে, তাই না বলো। গ্যাস মুছা হলো, তারপরে গ্যাসের ওপরটা মুছলাম, তারপরে এখন আমি নিচটাকে মুছে নেব। আর দেখো ছেলে দেওয়ালে পড়াশোনা করেছে, চক নিয়ে রং পেন্সিল নিয়ে দেওয়ালে এটা ওটা লিখেছে, মানে পড়াশোনা কিছু লেখেনি, ওই হাতি ঘোড়া যা পেরেছে তাই লিখেছে। তো যাই হোক, আমি এখন নিচটা মুছে নিই। আর দেখতে পাচ্ছ ওই গ্যাস থাকে, এই ঘরটা আমাদের ফাঁকাই আছে, কারণ কি বলতো এখানে দরজা নেই, তো তার জন্য এখানে কিছু রাখি না। ওই বাইরে ছাগল টাগল কুকুর টুকুর থাকে, কখন ঢুকবে না ঢুকবে, তার জন্য ফাঁকাই থাকে। ওই চাটা আলু ভাজা এগুলো হয়, হওয়া মাত্রই নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছ এখানে রুটি করা চাটুটা আর মানে ছ্যাঁকা যে বেরিটা হয় সেটাই আছে, আর কিছু রাখি না। আর দেখছো ছাগলের কথা বলতে বলতে মুনু একদম হাজির, মানে চলে এলো। আর ও এই টাইমে না চাল গম তারপরে আটা এগুলো খায়, তো তার জন্য আমাকে একবার মানে মনে পড়িয়ে দিয়ে গেল যে টাইম হয়ে গেছে, ও খাবে। আর আমিও যদি কাজে ব্যস্ত থাকি তাহলে রুদ্র বাবা ওকে খেতে দিয়ে দেয়। তো যাই হোক, আমার মুছামুছি হয়ে যাবে, তারপর ওকে একটু খেতে দিয়ে দেবো। কালকে তো লুচি আলুর দম হয়েছিল, তো জল টল ঢেলে এসে আর সেভাবে খেতেই পারিনি। সারাদিন না খেয়ে থাকলে না খেতে ইচ্ছে করে না রাত্রে। তো দেখো কালকের এই আলুর দম থেকে গেছিলো একটু। আর কি বলতো, আমাদের যে ছোটো ছোটো আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দম হয়েছিল, দিদি করেছিল রান্নাটা। আর তোমাদের সাথে রান্না করাটা শেয়ার করাও হয়নি। তো ভাবলাম সকালবেলা যখন আছে একটু গরম করে দিই। দেখো আলুর দমটা এখন গরম করে দিচ্ছি। আর আজকেও তো আমি খাবো না, আর বাড়ির আর কি সবাই খাবে। সবাই বলতে মা খাবে না, বাসি যেহেতু, দুপুরে বাবা খাবে, ওরাই দুজনে খাবে। তো ভাবলাম গরম করে রাখি, না হলে নষ্ট হয়ে যাবে। অতটা গরম পড়েনি, রাত্রের হওয়া তো, সকালের দিকে হলে গরম নষ্ট হয়ে যাবে। একটু ফুটিয়ে নিই। এইমাত্র স্নান করলাম, স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিলাম। তো আমরা তো শিবরাত্রিতে 3 প্রহর আর কি শিবের মাথায় জল ঢালি। কালকে রাত্রে 2বার ঢালা হয়েছে। তো স্নান টান করে সকালবেলা এই যে আবার যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে শীততলাতে। আর আজকে তো সারাদিনই মানে সারাদিনই শিবরাত্রি চলবে, সেই বিকেল পর্যন্ত। তো চলো যাই। আর দেখো আমার বরটাকে দেখো কেমন একদম খাচ্ছে আলুর দম আর লুচি, বাসি আলুর দম বাসি লুচি নাকি? বাসি খেতে ভালো লাগছে বেশি, বলো না?
চা দিয়ে লুচি খেতে আমার ভালো লাগে। উপোস আছে, নাহলে সকালবেলায় সাটিয়ে দিতাম যে কটা আছে। তো চলো, আমি ওদিকে উনুনে আগুন দিয়েছি, দেখো ধোয়া হচ্ছে। তোমার জ্বলে গেছে গো, হাঁড়িটা বসিয়ে দিই। আমি বলছি জ্বলতে দেরি হবে, প্যাকেট দিয়ে দিয়েছি তো, তার জন্য তাড়াতাড়ি জ্বলে গেছে। এই যে হাঁড়ি বসিয়ে দিলাম, ছোট হাঁড়িতে আজকে রান্না করব, কারণ দিদিও উপাস আছে আজকে আর আমিও আছি। আর এই যে কড়াইটা বসিয়ে দিই। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে, এই দেখো কেটে রেখেছি আলু সিদ্ধ করব, এই 3টে আলু, আর ওই যে আলু আর ঢেঁড়সের ঝোল করব। যদি মাছ কাকু মাছ নিয়ে আসে তো ভালো, মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো দেখি কি হচ্ছে, অনেকটা বেলাও হয়ে গেল, আসবে বলে তো আর মনে হয় না। জল নিয়ে আসি, নাহলে হাঁড়ি তেতে যাবে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো রুদ্র বাবা দেখলো মাছ কাকু মাছ নিয়ে আসেনি, তাই ও গেছিলো ছিপ নিয়ে। আর ছিপ নিয়ে যাওয়াতে দেখো এই কটা মাছ পেয়েছিল আর কি। তো সেটাকে আমি বেছে নিয়ে এলাম, তারপরে ভেজে দিলাম। আর আগে আমি ঝোল করে রেখেছিলাম ঢেঁড়স আলু দিয়ে। আমি বললাম যে ডিম দিয়ে দিই, এতে তো বলে ডিম দিতে হবে না, আমি একটু ছিপ নিয়ে যাবো, তেলে পরে মাছ দিয়ে করে দেবো। তো এখন এই ঝোলটা, মাছটা ধোকা হয়ে গেছে, আমি ঢেলে দেবো। ছেলেটা আজকে আমার জলখাবারে কিচ্ছু খায়নি, ওই ঢুকেছে বেরিয়েছে। আর কালকে সে লুচিগুলো ছিল, ওই লুচিগুলো খেয়েছে, খুব ভালো লাগছে বলছে, লুচিগুলো খাচ্ছে। কিন্তু রুদ্রসোনা আজকে বাবুসোনা হয়ে গেছে, আমাকে একটুও জ্বালাচ্ছে না, চুপচাপ বসে বসে একদম ঢেঁড়সের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর কি বলতো, একটু লালপিলি ধরনের মাখানো হয়েছে তো, একদম মুখের দিতেই কুত করে গিলে নিচ্ছে, খেতে সুবিধা। যাই হোক, আজকে তো আমি দিদি ভাত খাবো না, খাবে হচ্ছে বাবা, রুদ্র বাবা খাবে। আর ওদিকে মা খেয়ে নিয়েছে, রুদ্র খেয়ে নিয়েছে। আর আজকে হচ্ছে করেছি লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ করেছি, আর টমেটোর চাটনি করেছি, আর করেছি এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল। তোমরা তো দেখলে ঝোলটা আমি কিভাবে রান্না করলাম, আগে রান্না করে নিয়েছিলাম, তারপরে আবার মাছটাকে ভেজে নিয়ে ঝোলটাকে ফুটে নিলাম। তো চলো রুদ্র বাবাকে দিয়ে দিই খাবারটা। সেই খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে, আর তোমাদের সাথে কথা হয়নি। আর এমনিতে তো আমার শরীরটা খারাপ, তার জন্য আর কোনো শ্যুট করতে পারিনি। আর এখন বাজছে রাত 10টা, আর আমাবস্যার ঘুরঘুটে রাত্রে দেখো বাবুকে নিয়ে যাচ্ছি আমি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমরা দেখতে পাবে, চলো। আর ওদিকে দিদি আগে চলে গেল, ফল টলগুলো দিদি নিয়েছে। এবার যাই, তারপরে তোমরা দেখতে থাকো ফুল ব্লগটি, তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে বলি যে আমি রাত্রেবেলায় বাবুকে নিয়ে এখানে কেন এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এসেছি মায়ের কাছে। তো বাবু যখন হয়েছিল তখন তো বাবু একটা পা বাঁকা ছিল, তখনই না আমি হাসপাতাল থেকে এই মায়ের মনে মনে মানত করেছিলাম মায়ের কাছে যে আমার বাবু এরকম হয়েছে পা, বাবুর পা যদি ভালো হয়ে যায়, বাবু যদি হাঁটতে পারে, তাহলে আমি মায়ের উপোস করব। তো এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে মায়ের উপোস করা। তো প্রথম বছর পাঠা বলি দিয়েছিলাম। আর এই মা কিন্তু খুবই জাগ্রত। তো অনেক মানুষ আছে এখানে, মানে অনেক দূর থেকেও সবাই আসে, যে যা মনস্কামনা করে সে মনস্কামনা পূর্ণ হয়। কারো যদি বাচ্চা না হয়, এখানে আর কি পুজো দিলে, মানত করলে তার বাচ্চাও হয়। তো ঠাকুরের আশীর্বাদে আর ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে আমার ছেলেটা আজ ভালো আছে, হাঁটতে পারছে। তাও একটু পাটা বাঁকা আছে। তো তোমরা যদি আমার পাশে থাকো, বাবুকে যদি সাপোর্ট করো, তাহলে এই একটা অপারেশন করাতে হবে, সেটাও আমি করাতে পারবো। আর এই কারণেই বাবুকে নিয়ে এত রাত্রে মায়ের কাছে আসা। আর আমাদের হিন্দু সমাজে কি হয়, মনে যদি কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু আগে ঠাকুরের পায়েই পড়ি, আর মনে মনে আমাদের ঠাকুরের নামই আসে। তো আমারও এসেছিলো, তাই আমি মানতটা করেছিলাম। আর দিদিও আছে উপোস, দিদিও করেছিল তখন, মানে সেই বছর থেকে দিদিও করে। তো অনেকেই করে আমাদের গ্রামের। আর এই যে পুজো শুরু হবে এখন রাত্রে 11টা 12টায় শুরু হবে, একদম সারা রাত ধরে পুজো হবে। পুজো শেষ হতে সে ভোর হয়ে যাবে। তো এই মা কালীর পুজো খুব মানে অনেক সময় ধরে হয়। আর এই মায়ের কাছে না অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, যারা কোনোদিন এই গ্রামে আসেনি, এই গ্রাম চেনেই না, তাদেরকে মা স্বপ্ন দিয়েছে, তাই তাদেরকেও আসতে হয়, তারাও পুজো করে যায়। এটা হচ্ছে আমাদের একটা ননদ। তো একে না মা স্বপ্নাদেশ দিয়েছিল গন্ডি কাটার, তাই বলে ও। তো দেখো এত রাত্রে ও এই যে মন্দিরটা আছে তার পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে গন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাবে। তো এবছর ও করতে পারবে না বলছিল, কারণ ওর শরীরটা খুবই খারাপ। কালকে উপোস করেছিল, আজকে উপোস করে আছে, এমনিতে অসুস্থ। তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলো যে এবছর না করলে কি হবে। তো ঠাকুরমশাই বললো তোর তো 2 বছর হয়েছে, এবছর যদি না করিস তোকে আবার পরে কিন্তু 3 বার করতে হবে, তাই করলে ভালো হয়, তাই বললো। তাই ও দেখো মানে পারছে না, তাও কিন্তু করছে। বন্ধুরা জানি না এখানে পুজো করতে কত দেরি হবে। তো বাবুকে সব কিছু করিয়ে দিয়েছে, আর বাবুকে খাইয়ে কাপড় ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। তো এখন বাবু আমার কাছে আছে, জানি না ও কতক্ষণ জেগে থাকতে পারবে। তো দেখি কি হচ্ছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি।
পুজো দিতে গেছিলাম সেই মানে সন্ধ্যে এই রাত 10টার সময়, আর এখন বাজছে এই দেখো ভোর 3:16। এইমাত্র পুজো শেষ হলো আর এখনই বাড়ি এলাম। আর রুদ্রকে ওর বাবা আগে নিয়ে চলে এসেছিলো, কারণ ওখানটায় ফাঁকা জায়গা তো, শুধু ত্রিপল টাঙানো আছে, শিশির পড়ছে, তো তার জন্য ওর বাবা নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো শরীর তো চলছে না, শরীরের অবস্থা তো খুবই খারাপ। কাল থেকে বলতে পারো একরকম উপোস করেই আছি। কালকে তো মানে না খেয়ে থেকে রাত্রে বেশি খেতে পারিনি কিছু। তো যাই হোক চলো, এখন এবার যে ফলগুলো নিয়ে এলাম ফল আর জল খেয়ে উপোসটা ভাঙবো। আর কিছু খেতে পারবো না এত ভোরবেলা। আবার তো সে 1-2 ঘন্টা পর আর কি উঠতে হবে, উঠে সে কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই, বাই, ঘুমাবো এবার।